হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। প্রিয়াদের পাপাই চ্যানেলে তোমাদেরকে নতুন ভিডিওর সঙ্গে অনেক অনেক স্বাগতম। তো ব্লগটা দেখতে থাকো। আর আজকে আমি ব্লগটা প্রথম থেকে উঠে স্টার্ট করে দিয়েছি। আর আজকে সানডে আমাদের ছুটি আছে আর তোমাদের দাদাভাইয়ের ছুটি আছে। তো চলো সানডেতে আমরা কী করছি আর সারাদিন যেটা করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর এই যে তোমাদের দাদাভাই এখন অনেক ঘুমাচ্ছে। দেখো দাদাভাইয়ের কোনো পাত্তাই নেই, এখন অনেক রাত আর এখন বাজে সকাল 7:30 আর আমি সকালে উঠেছি। আর আজকে সকালে 7:30 থেকে ব্লগটা কন্টিনিউ করছি। তারপরে উঠে আমি সোয়েটারটা পরে নিচ্ছি। আর এই দেখো জ্যাকেটের চেনটা আমি ঠিকমতো টানতে পারছি না, ভয় লাগছে টানতে গেলে যদি ছিঁড়ে যায়। তো যাই হোক চেষ্টা করছি। তারপর ভাবলাম চুলটা একটু হাসড়ে নেব আর তারপরে বাকি কাজগুলো সারবো। তো যাই হোক বলতে বলতে আমার এদিকে হয়ে গেছে চেনটা টানা। ভয় পাচ্ছিলাম যদি ছিঁড়ে যায় তখন আবার লাগাতে হবে। তো এদিকে বিনুনি করা আছে, রাতে বিনুনি করে শুয়েছিলাম আর সেটা আমি এখন খুলে চুলটা হাসড়ে নেব। আর দু একটা কথা বলতে চাই। তো একটা দিদি আমায় কমেন্ট করে বলেছে যে তুমি কি সংসারে কোনো কাজ বাজ করো না? তো মেনলি তার জন্য আজকে আমি এই ব্লগটা করছি যে তুমি দেখো আমি করি কি করি না, আর দেখলেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। তো যাই হোক এক এক করে নিজের কাজগুলো সেরে নিই, চুলটা ভালো করে আঁচড়ে নেব। আর ছুটির দিনে প্রচুর কাজ থাকে, ডিউটি থাকলে এত কাজ থাকে না আর করতে হয় না। আর প্রচুর জামা কাপড় আছে কাচতে হবে, ডিউটির ড্রেস আছে, আর অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছিলাম সেই সব জামা কাপড়গুলো আছে, ওগুলো কেচে দিতে হবে। আজকে কুয়াশা টুয়াশা কিছু নেই, ভালোই রোদ উঠেছে। আর এদিকে আমি মানি প্ল্যান্ট গাছটাতে জল দিয়ে দিচ্ছি। মানি প্ল্যান্ট গাছটা দেখে মনে হচ্ছে মরেই গেছে আর মনে হয় আমি বাঁচাতে পারবো না। তো সামনেও একটা মানি প্ল্যান্ট গাছ আছে, এটা বেশ ভালো আছে, এটাতে জল দিয়ে নিলাম। আর এদিকে আমি কিছু কোটোর মধ্যে দুবলো গাছ লাগিয়েছি, তার মধ্যেও দিয়ে দেবো। আর ভাবলাম সিঁড়িটাও একবারে ঝাঁট দিয়ে নিই, দুদিন ধরে ঝাঁট দেওয়া হচ্ছে না, সময় হচ্ছে না। আর এদিকে দেখেছো গাছগুলো বেশ সুন্দর আছে, কারণ রোদ পাচ্ছে আর প্রত্যেক দিন জল দিই, ভালো হয়েছে। তো যার মধ্যে পেয়েছি তার মধ্যে লাগিয়ে দিয়েছি। তো যাই হোক দেখো যেগুলো কাচবো সেগুলো বার করে নিলাম। তো বরমাসিকে অনেক ডাকাডাকি করলাম, উঠলো না। তো আমি আমার কাজগুলো সেরে নিই, ঘরে দৌড়ে সব জল দিয়ে নিলাম আর তারপরে গাছটাকে বাঁচানোর জন্য চেষ্টা করলাম আর একটু জল দিয়ে দিলাম মগ ভর্তি করে। আর এদিকে দেখো আমি সবুজ সবুজ কী খাচ্ছি সেটাই তো বলবা। এটা হচ্ছে আমার কাশির ওষুধ, কিছু পাতা আর টুকটাক ঘরোয়া পদ্ধতিতে আমি বানিয়েছি, আর এটা খেলে আমার কাশিটা একটু কমে। আর এই পাতার রসটা খেতে এতটাই বাজে যে খেলেই বমি চলে আসে। আর দেখো আমার চোখ মুখের অবস্থা দেখো, দেখলেই বুঝতে পারবে কীরকম ধারা হয়ে গেছে। আর অনেক কষ্ট মষ্ট করে খাওয়ার পর তারপরে আবার ভাবলাম ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিই। আর এদিকে ধোয়ার জন্য আমি ভালো করে কলের জলটা টিপে ফেলে দিলাম আর এক বালতি জল টিপে নিলাম। আর কলের জলটা এখন ভালোই গরম, কারণ এখন ঠান্ডা তো সকালে তারপর গরম গরম জলে বাসনগুলো ধুয়ে নিলাম আর এখানে ঠাকুরের আসনের সামনে রেখে দিলাম। আর তারপর আমাদের খাওয়ার বাসনগুলো ধোয়া হয়ে গেল আর পরপর সব সুন্দর করে সাজিয়ে রাখছি। তারপরে বাকি কাজগুলো করে নেবো আর রান্না বসাবো। যাই হোক সব কিছু হয়ে No, 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 no. এই বলতে চলো চলো দেখো আমার সঙ্গে একটা দেখে নাও কিভাবে বুঝাতে হয়। হ্যাঁ তুমি ভালো করে পারো না, দেখো লিপটা সুন্দর করে রাখতে পারো করে, ঠিক আছে? লিপটা লাগিয়ে খুব ভালো লাগবে। ইয়া না ঠিক করে বল কাজ করতে গেছিলা।
বাইরে সমস্ত কাজ ছাড়ার পরে আবার আমি এদিকে ঘরে চলে আসলাম আর বড়বাবুকে ঠেলে ঠেলে উঠিয়ে দিলাম। আর তারপরে আমি বিছানাটা ভালো করে ঝেড়ে নেবো। আর ও তো ভালো মতো বিছানাটা তুলতেও পারে না, ওকে একটু শিখিয়ে দিলাম আর আমি ভালো করে ঝেড়ে নিলাম বিছানাটা। আবারও নিচে চলে আসলাম আর বাসি নাইটি মাইটি সব ধুয়ে দিলাম। আর এদিকে রান্নার জন্য চালটা ধুয়ে নিচ্ছি আর রান্নাটা বসিয়ে দেবো, 9টা বেজে গেছে। আর তারপরে চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি, 2-3 বার করে ধুয়ে নেবো। আর এদিকে বড়বাবু ব্রাশ করতে গেছে, ও উঠে আসলে ওর জন্য কিছু খাবার দিয়ে দিতে হবে। আর এখন বেশি কিছু করব না, এখন শুধু ভাত করব, আলু সিদ্ধ দেবো আর হচ্ছে এদিকে একটু মুসুরির ডাল করে নেবো পাতলা করে, আর ডিম ভাজবো, এতে সকালে আমাদের হয়ে যাবে। আর এদিকে আমি একটু ফিল্টারে জল দিয়ে দিচ্ছি কারণ ভাতটা একটু সাদা হবে আর ভালো হবে। তো এদিকে বসিয়ে দিলাম, এদিকে হচ্ছে। আর এদিকে খাওয়া দাওয়া নিয়ে আমাদের দুজনের মধ্যে একটু তর্কাতর্কি হয়ে গেল। তো যাই হোক, আর এদিকে বরমশাই ব্রাশ করে চলে এসেছে আর ওর জন্য একটু কফি করে দিয়েছি। আর হচ্ছে রুটি ছিল কালকে, সেঁকে দিয়েছি। আর আমি তো কফি খেতে পারি না, আমি একটু লাল চা করে নিয়েছি আর এখন আমরা দুজনে খাচ্ছি। সাড়ে 10টায় যাবো মাংস আনতে। সাড়ে 10টা মাংস মাংসের মাথা পাবো, মাংস আর পাবো না। একটু করে দিতে হবে। ফোনটা 2টা বেড়েছে। আর দুজন মিলে সকালে খাচ্ছি আর একটু গল্প সল্প করে নিলাম। আর তারপরে তোমাদের দাদাভাই আবার বাইকটা বের করে নিল আর চলে যাচ্ছে বাজারে। বাজারে মাংস আনবে আর কিছু সবজি টবজি আনবে, যেগুলো শেষ হয়ে গেছে সেগুলোও নিয়ে আসবে। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, তারপরে আমি ডালটা বসিয়ে দিয়েছি একবারে ফোড়ন দিয়ে। তো ডালটা এখন ফুটছে। তো বরমশাই আবার বাজার থেকে চলে আসলো আর সব কিছু নিয়ে চলে এসেছে, মাংস নিয়ে এসেছে আর কিছু সবজি টবজি নিয়ে এসেছে। তো এখন সব ঢালবে আর তোমাদেরকেও দেখিয়ে দেওয়া হবে। আর আমি এদিকে ডিমটা ভেজে নিচ্ছি কারণ চলে এসেছে, এখনই খাওয়া দাওয়া করবে, কারণ 10টা সাড়ে 10টা বেজে গেছে আর আমাদের সকাল সকালই খাওয়া অভ্যাস। তো ডিম ভাজছে আর আমি এদিকে ভাতগুলো বেড়ে দিলাম। আর ওই দেখো এদিকে যা যা এনেছে সব কিছু ঢেলে তোমাদেরকে একবার দেখিয়ে দিল। তো আমি বরমশাইকে ভাত দেওয়ার পর এদিকে শাশুড়ি মা পুজো করছে। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের মা, আমাদের দিদন। তো দিদনের গলায় একটা মালা দিয়ে দিয়েছে, মালাগুলো আজকেই কিনে নিলাম। আর এই যে মায়ের এদিকে পুজো দেওয়া হয়ে গেছে আর মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এখন খাবো। আমার এখন বাইরে পুজো দিতে গেছে মন্দিরে, মানে তুলসী মন্দির যেটা হয় আর কি। তো তারপরে আমরা দুজন মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে যাচ্ছে আর আমরা এখন মানে খাওয়া শুরু করব। তো ওকে ডাল আর ডিম ভাজা করে দিলে ও থালা পরিষ্কার করে পুরো ভাতই খেয়ে নেয়। আর এদিকে আমি দুপুরে শাশুড়ি মাকে দুপুরে রান্নাবান্নার জন্য সব কিছু গুছিয়ে দিয়ে গেছি, কেটে বেটে দিয়ে গেছি। আর মায়ের এদিকে রান্নাটাও হয়ে গেছে। আর এদিকে স্টু করে নিয়েছে, কারণ বড়মশাই বলেছে সন্ধ্যাবেলা স্টু খাবো। তো মা এদিকে বানিয়ে নিল, আগে মাংসটা করলো তারপরে ওটা করলো। আর আর আমার কাচাকুচো কাজবাজ সেরে আমি এদিকে স্নান করে আমি রোদে চলে এসেছি, চুল শুকাচ্ছি, কারণ শীতকাল তো রোদটা বেশ ভালোই লাগে। আর তোমাদের কার কার রোদ ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও। আর তারপরে আবার এদিকে মায়ের ভাত বাড়া হয়ে গেছে, দুপুরে 2টো বেজে গেছে। আর আমরা এদিকে খাবার দাবার সব খাওয়ার জন্য আমি নিচে চলে এসেছি। আর বরমশাই কলার পাতা কেটেছি আর আজকে আমরা কলার পাতাতে ভাত খাবো। তো তোমরা কে কে কলার পাতায় ভাত খেতে ভালোবাসো আমাকে জানিও। এটা দেখি আর যে দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে আমি কোনো কাজ বাজ করি না, তো আমার এই ব্লগটা দেখো আর দেখে আমাকে বলো যে হ্যাঁ তুমি কাজ বাজ করো, আমার ধারণাটা ভুল ছিল। আজকের আমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর ভালো লাগলে একটা লাইক করে দেবা আর আমাদের পাশে থেকো। তো আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।